আজ ১ ঘণ্টায় শেষ হয়ে গেছে ১৩ জুনের ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রিপোর্ট করছেন আবদিন সজীব। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অবশ্যই আছে। অনেকে তো এর মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা? এগুলা আমাদের আসন সংখ্যা নির্দিষ্ট যে ১৬,০০০ টিকিটের এগেনস্টে আপনার যে ১,৯০,০০,০০০ হিট করছে। ১ মিনিট প্রথমে দেখাইলে অনেকগুলো সিট আছে, কিন্তু যখনই ভেতরে গেলাম ওই মানে পেমেন্টটা করা পর্যন্ত পেমেন্ট যাচ্ছে না। পরে আর পাইনি, পরে মিস্টেক হয়ে গেছে, কালকেটা মিস হয়ে গেছে। আজকে সকালে ৮টার আগ থেকে ট্রাই করে দেখতেছি টিকিটগুলো আছে, কিন্তু অনেক সময় থেকে। এই জন্য আমি বাসা থেকে স্টেশন চলে আসছি সকাল ৮টার আগে। আসে দেখি একই অবস্থা, ওই ভেতরে নাই। পরে দেখাচ্ছে টিকিট আছে ৮টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখনই ক্লিক করতেছি করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখাচ্ছে সবগুলো 0 নাই টিকিট। স্টেশনে আসলাম যে অনেক সময় তো অনেকে এক্সট্রা টিকিট কাটে, কারণ মধ্যেও তো দেখি যে কারো টিকিট লাগবে নাকি, অনেকে অ্যাড দেয়। তো যে ওইরকম যদি কোনো ভালো থাকে, এখন বাধ্য হয়ে নেওয়ার লাগতো আমাকে এগুলো। তো বাড়ি তো যাইতে হবে, গত ঈদে যাওয়া হয়নি, এবারে ঈদে কুরবানিতে যাইতে হবে। আমি আমার নীলফামারী ডিস্ট্রিক্ট সৈয়দপুর থানা। সমস্যা তো বলতেছে টিকিট নেই। কালকে তো আমি যে স্টেশন ম্যানেজারে একটা দেখলাম, নিউজ দেখলাম, উনি বললো টোটাল মানে কালকে 11,500 টিকিট, সম্ভবত 11,000 সামথিং মানে সেল হয়েছে, আর হিট হয়েছে বলে 60 লাখের মতো। এটা কীভাবে সম্ভব? অত হলে তো এটা তো আমার মতো সাধারণ পাবলিক তো না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সন্দেহ অবশ্যই আছে। অনেকে তো মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা? এগুলা তো এরাই মানে আগে ভাগে ওরাই করতেছে, আগে ওগুলো ব্লক করে নিয়ে নিচ্ছে, পরে হয়তো কিছু টাকা বেশি দিয়ে ওরা সেল করবে। আমার সন্দেহ এটা। আপনারা আসলে চান কি, মানে এই প্রক্রিয়াটা অনলাইন টিকিট সহজ হলো, ঘরে বসে হাতে পাওয়া যাবে, কিন্তু আসলে কি ঘরে তো বসে থাকতে পারলেন না? ঘরে বসে তো পারলাম না। কিছুদিন আগে তো একটা দেখলাম যে স্টেশনে কি একটা মেশিন বাইর করলো নাকি, আসে সরাসরি কাটা যাবে, তো ওই মেশিনও তো দেখলাম না। তারপরে অনলাইনে সুবিধা অসুবিধা দুইটাই দেখতেছে। হয়তো কিছুটা সুবিধা হয়েছে। আগে তো দেখতাম যে স্টেশনে আগের দিন থেকে মানুষ লাইন ধরে, আমি নিজে 24 ঘন্টা পর্যন্ত ছিলাম স্টেশনে, তবে তারপরেও পাইছি। কিন্তু এখন তো এরকম 1 মিনিটে যদি না থাকে তাহলে তো পাওয়ার সম্ভাবনাটা বেশি। এবং ঈদযাত্রাটা তো মানে আনন্দটা জানি না কেমন হবে, আল্লাহ জানে। তারপরে এখন আজকে মিস হয়ে গেল, কালকে ট্রাই করব। কালকে যদি না হয় তাহলে তো বাসে যাইতে হবে। আমাদের আসন সংখ্যা নির্দিষ্ট যে 16,000 টিকিটের এগেনস্টে আপনার যে 1,90,00,000 হিট করছে। তো আমরা পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে সকল ট্রেনসমূহ রয়েছে, আপনি জানেন যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড় এবং রাজশাহী যে সকল ট্রেন রয়েছে, সেই সকল ট্রেন টিকিটের চাহিদা বেশি। আপনার এই 16,000 টিকিটের এগেনস্টে যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছি কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যাই হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের যাত্রী সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সমাধান টিকিট কাটতে পারে না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়, কষ্ট হয়। কারণ হচ্ছে যে এই ইচ্ছেগুলো তো আমরা সবাইকে টিকিট দিতে পারছি না, এটা বাস্তবতা। চাহিদার চেয়ে যখন যোগান কম হয়, অপ্রতুল হয়, আর আমাদের সক্ষমতার বাইরে পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 সামথিং। তো এটার বাইরে তো আমার বিক্রি করার সুযোগ নেই। যদি লক্ষ লক্ষ মানুষ যেতে চায়, তো সবার চাওয়া তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রেলের পক্ষে বা আমাদের সবার পক্ষে সম্ভব না। কম্পিউটার দোকান থেকে একটা টিকিটকে আপনার মডিফিকেশন করে অথবা এডিট করে 3-4টা করে বানিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, মানুষ কথাবার্তা করতেছে। আমরা কিন্তু বলি আমরা সবসময় আপনাদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করি। এই জন্যই তো আমাদের এই পদক্ষেপগুলো নেওয়া। টিকিট যার ভ্রমণতার আপনার এটা নিশ্চিত করুন, অর্থাৎ আপনার টিকিট আপনি কাটুন, নিজে কেটে নিজে ট্রেনে ভ্রমণ করুন। কারোর কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন।